জুয়া, বেটিং, অনলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য এই অপরাধগুলোর জন্য আলাদা একটা আইন প্রণয়ন আমরা হাতে নিয়েছি। আশা করি ইনশাল্লাহ আগামী সেশনে সেই আইনটা আমরা পাবো। ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, মাদক অপরাধের জন্য আমরা আইনের সংস্কার আনতেছি, সংশোধনী আনতেছি খুব শিগগির। এবং এখন যেটা আইন আছে তাতে উপযুক্ত আদালতে সেই মাদক মামলা বিচার করা হয়। দ্যাট মিনস যেই মাদকের যেই ধারায় যেই আদালতে সেই মামলাগুলো বিচার হওয়ার কথা সেই আদালতে যায়। কোনো কোনো মামলা জেলা জজ পর্যায়ে, মানে সেশন জজ পর্যায়ে, কোনো কোনো মামলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যায়ে যায়, ক্ষেত্রমতো যেভাবে হয়। এখন আমরা চিন্তা করছি যে মামলার সংখ্যার উপর বিবেচনা করে, সংখ্যার বিবেচনায় নিয়ে যে সমস্ত জেলায়, যেমন ঢাকা জেলায় প্রায় ৮০,০০০ মাদকের উপরে মামলা পেন্ডিং আছে, চট্টগ্রামে আছে, কক্সবাজারে আছে, বিভিন্ন সংখ্যায়, কোথাও ৩০,০০০, কোথাও ৪০,০০০। সেই বিবেচনায় আমরা ট্রাইব্যুনাল সৃজন করব, সেই কাজটা আমরা এখন হাতে নিয়েছি। আগামী সেশনে হয়তো সেই মামলাটা আইনের আমরা সংশোধনে আনতে পারবো। তাহলে করে এই বিচার কাজগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে, অন্তত যৌক্তিক সময়ে। এখন মামলার আধিক্যের কারণে আদালতের সংখ্যার পর্যাপ্ত থাকায় সেই মামলাগুলো অনেক দিন যাবৎ বিচারাধীন থাকে, তাতে করে আসামিরা একটা সুবিধা পায়। সেটা আমরা অ্যাড্রেস করব। আর আজকে আপনাদের জন্য একটা শুভ মুক্তি দেই, সেটা হচ্ছে জুয়া, বেটিং, অনলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য এই অপরাধগুলোর জন্য আলাদা একটা আইন প্রণয়ন আমরা হাতে নিয়েছি। আশা করি ইনশাল্লাহ আগামী সেশনে সেই আইনটা আমরা পাবো। এখন পর্যন্ত যে আইনটা আছে সেটা একদম মানদাত্তা আমলের, 1867 সনের বোধহয় একটা আইন আছে, হ্যাঁ, সেই আইনটাকে আমরা রিপিল করে একটা যুগোপযোগী আধুনিক যে অপরাধ আর কি বর্তমানে যে সমস্ত হয়, যে অনলাইন জুয়া, অফলাইন জুয়া, ইন্টারনেটের মাধ্যমে বেটিং ইত্যাদি যেগুলো অপরাধের ধরন বেড়েছে, সবগুলোকে অ্যাড্রেস করে আমরা যুগ উপযোগী একটা আইন আনতে পারবো বেটিং এবং জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া এগুলোকে অ্যাড্রেস করার জন্য। এটা আপনারা লিখতে পারেন। আচ্ছা, এই বিষয়ে আমি আরও অনেক আগে বলেছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য আমরা পত্র পাঠিয়েছি অনেক আগে, রিপিটেডলি। এবং আমরা এখনও চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি ইন বিটুইন, মানে এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজে এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। ধন্যবাদ।